না পাঠক ঠাকুর, পাঠ শেষ করেছি। আজকে ছোট্ট বিহারী মাগো জোর করে ডাক দিল, পাঠক ঠাকুর। কে? ও, এদিকে আমার কাছে আয়। কি হয়েছে? তোর নাম কি? পাঠক ঠাকুর, আমার নাম বিহারী। কি হয়েছে তোর বল? পাঠক ঠাকুর, আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি। কথা? কি কথা? আচ্ছা পাঠক ঠাকুর, ওই যে তুমি কালকে বলছিলে না যে কৃষ্ণ নামে একটা ছেলে বৃন্দাবনে আছে, তার নাকি 24 জন বন্ধু, 9 লক্ষ ধেনু আছে, বলে না পাঠক ঠাকুর? কৃষ্ণ আজও বৃন্দাবনে গরু চড়াই তো? আমি যদি যাই আমায় বন্ধু করে নেবে তো? যেই না ছোট্ট বিহারীর বদন হতে পাঠক ঠাকুর শ্রবণ করেছে, পাঠক ঠাকুর অবাক হয়ে গেছে। উত্তর দেব আমি? আমার বয়স প্রায় মৃত্যুর দোরগোড়াতে চলে এসেছে। এত শত শত হাজার হাজার লক্ষাধিক ভক্তকে ভাগবত পাঠ করে শ্রবণ করালাম, কোন ভক্তির মনে এতদিন প্রশ্ন আসেনি। আমি পাঠক ঠাকুর, আমার মনে কোনদিন প্রশ্ন আসেনি বৃন্দাবনে সত্যি কৃষ্ণ আজও গরু চড়ায়? আমার বদন থেকে শ্রবণ করে 5 বছরের একটা ছোট্ট ছেলে আমার সে বলছে, বলো না পাঠক ঠাকুর, কৃষ্ণ বৃন্দাবনে আজও গরু চড়ায় তো? কি উত্তর দেব আমি? না না, এতটুকু ছেলের অন্তরের ভক্তি ভেঙে দিয়ে চলবে না। কি হলো পাঠক ঠাকুর, বলো না? বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়াই তো? হ্যাঁ চড়াই। কৃষ্ণকে যে অনেক ভালোবাসতে পারে, কৃষ্ণ তাকে বন্ধু করে নেয়। তাহলে আমি যদি কৃষ্ণকে অনেক অনেক ভালোবাসি, আমায় বন্ধু করে নেবে তো? বলো না, আমায় বন্ধু করে নেবে তো? হ্যাঁ নেবে। বেশ বেশ, আর আমার কিছু জানার নাই, এবার আমি বৃন্দাবনে যাই। এই বিহারী, আয় না আমার কাছে। আবার কি হলো? হ্যাঁ, তোর কর্মে গুরু দীক্ষা হয়েছে? গুরু দীক্ষা কই না তো? আমার কল্যাণ, আমি তোর কর্মে গুরু দীক্ষা দিয়েছি। বাবা, এখানে সকলের গুরু দীক্ষা হয়েছে তো? হয়েছে না? অন্তরে আপনার যতই ভক্তি থাকে, যতই ভগবানের প্রতি ভালোবাসা থাকুক, কর্মে যদি গুরু দীক্ষা না হয়, কোনো কিছুটাই কাজে আসবে না। কারণ শাস্ত্রের কথা আমার কথা নয়। যেই জীবের কর্মে গুরু দীক্ষা নাহি হয়, পশু সম সেই জীবে জানিবে নিশ্চয়। বাবা মনে করো কুয়োর মধ্যে জল আছে, তো জলটাকে কি আপনি হাতে করে তুলতে পারবেন? কি গো বাবা, পারবেন? আপনি যদি বলেন জলটা হাতে করে তুলে নেব, পারবেন? কুয়ো থেকে জল তুলতে হলে কিসের প্রয়োজন হয়? একটা দড়ি বাঁধা বালতি। ওই কুয়োর জলটা হলো আমার গৌর গোবিন্দের চরণ।
দড়ি বাঁধা বালতিটা হলো গুরুদেব। ওই দড়ি বাঁধা বালতি যদি না থাকে আপনি যেমন কুয়ো থেকে জল তুলতে পারবেন না, তেমন যদি গুরু কর্মে দীক্ষা নাহি হয় গৌর গোবিন্দের চরণ আপনি ভোগে সেটা মিঠাই না। আমি তোর কর্মে দীক্ষা দিয়ে দিচ্ছি। তাই ছোট্ট বিহারীকে কলির মধ্যে পাঠক ঠাকুর নিয়ে কর্মে দীক্ষা দিয়ে দিল। বিহারী বলছে এবার আমি যাই। দাদা বিহারী, আজ থেকে আমি কি বাবা, যিনি কর্মে দীক্ষা দেয় তাকে কি বলে? কি বলে? আর গুরুদেবকে কি দিতে হয়? কি দিতে হয়? গুরু দক্ষিণা। বাহ, তাই বলছে বিহারী চলে যাচ্ছে, শুধু আমায় গুরু দক্ষিণা দিবি না? গুরু দক্ষিণা আমার কাছে তো কিছু নাই, আমার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছু নাই, কিছু চাই না। আমি চেয়েছি তোকে, তবে সব কোনদিন যদি বৃন্দাবনে তোর কৃষ্ণের সাথে দেখা হয়ে যায়, আমায় কথা দে বিহারী, তোর কৃষ্ণকে বলিস শেষের দিনে আমায় যেন পারাপার করে দেয়। আজকে ছোট্ট বিহারী গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে আসছি। ও মা, ওই তো এলেন বাবা, আর শুনে যায় দেখি। ও মা, কি বলল? কি বলেছি পাঠক ঠাকুর? বল। ও মা, পাঠক ঠাকুর বলেছে কৃষ্ণ বৃন্দাবনে আজও গরু চড়ায়, আর দেরি করো না মা, আমায় বিদায় দাও, আমি বৃন্দাবনে যাই। বিহারী, কে বলেছে তোকে এইসব কথা? কেন? পাঠক ঠাকুর বলেছে। শোন বাবা শোন, ওটা লীলার কথা, বিহারী যাস না। ও মা, তুমি কোনো মতেই আমাকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবে না। জানো মা, জানো আমি বৃন্দাবনে যাব। আজকে মায়াবতী মা মনে মনে বলছে তুই তো আর জানিস না বিহারী, যে জন একবার কৃষ্ণ নামে বাড়ি ছেড়ে চলে যায়, যে জন একবারে কৃষ্ণকে ভালোবেসে ফেলে, সে যে কোনোদিন আর সংসারে মায়ায় আটকে থাকতে চাই না বিহারী। ওরে বিহারী, দশটা বিহারী আমার ছেড়ে চলে যা, তুই ছাড়া এই জগতে আমার যে কেউ নাই বিহারী। যে জন কৃষ্ণ নামে পাগল, তাকে আমি বিহারী বলে ডাকবো মা। সে ঘর খাইয়ে দেব, বল বিহারী। ছেড়ে চলে যায় বিহারী। ছোট্ট বিহারী বলছি মা, আমি কি সারা জীবনের মতো চলে যাচ্ছি নাকি? চোখের জল মুছো দেখি। আরে বাবা, আমি তো আবার ফিরে আসবো। আর আজকে কে যেন মায়াবতীকে বলছে, মায়া তুমি বলেছিলে না যে সকলের কাছ থেকে দূরে করে দিলে, আমার কাছ থেকে দূরে করে দিলেও তোমার কাছ থেকে কোনোদিনও দূরে করে দিও না। তাই আজকে যখন ছোট্ট ছেলেটা ভক্তির পথে যাচ্ছে, গৌর গোবিন্দের চরণ পেতে যাচ্ছে, কেন বাধা দিচ্ছ? শোনো মায়া, কেউ যদি ভক্তির পথে যেতে চায় তাকে কোনোদিন বাধা দিতে না। কারণ বাধা দেওয়া জগতের সব থেকে খারাপ কাজ। তাই বিহারী বলছি আমায় বিদায় দাও। তাই আজকে অঝোর নয়নে মাও কাঁদে আর ছেলেও কাঁদে।
আরে মা ছেলের কান্না দেখে পদকবি আর থাকতে পারল না। কি বলছে জানো? যাই চলে যা বাঁধন ছিঁড়ে, তবে কেন কাঁদিস না? ভাঙা গড়া এ সংসারে ঘটে ছোট্ট ছেলে তো কোথাও হাঁটে আবার কোথাও ছোটে, আবার যদি কোনো মায়ের বয়সী মাকে কোমরে কলসি নিয়ে যেতে দেখে, ছুটে গিয়ে তার কাছে বলে, মা একটু জল দাও না, খাবো। গাছে যদি পাকা ফল দেখতে পায়, ঢিল ছুঁড়ে ফলটা পেরে ছোট্ট বিহারী সেবা করে। কিন্তু বলুন তো মা, এইভাবে কতদিন চলে? কিন্তু ছোট্ট বিহারী বদনে একটাই কথা, কৃষ্ণ আমি কতদিনে বৃন্দাবনে পৌঁছতে পারব, কবে তোকে বন্ধ করে নেব, কবে আমার মায়ের অভাব দূর হবে। তাই দেখতে দেখতে ছোট্ট বিহারী কোথাও হাঁটে কোথাও ছোটে, কয়েকটা দিন পেরিয়ে গেল, ছোট্ট বিহারীর পাগুলো আর চলছে না, সারা শরীরে ক্লান্ত হয়ে যাচ্ছে ছোট্ট বিহারী। কিন্তু মনটা বিহারী এখনো কি বলছি, চল রে আমার মা, মধুর বৃন্দাবন, যমুনার
দেখতে দেখতে এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে, চারিদিকে কোনো লোকজন দেখা যাচ্ছে না। ধুধু মাঠ, যতদূর চোখ যায় কাউকে আর দেখতে পাচ্ছে না। খিদের জ্বালায় তৃষ্ণায় বিহারী ক্লান্ত হয়ে পড়েছে। কৃষ্ণ 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 বলতে বলতে অচৈতন্য হয়ে গেছে বিহারী। আর যেই না বিহারী অচৈতন্য হয়ে গেছে, ভগবান কি আর থাকতে পারে? ওমা, ভগবান আর থাকতে পারে? কারণ ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না। কি বলুন তো? এক হলো চোখের জল, আর দ্বিতীয় হলো অহংকার। তাই আজকে ছোট্ট বিহারী কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অচৈতন্য হয়ে পড়েছে। ভগবান ভক্তকে বাঁচানোর জন্য, ভক্তকে জাগাবার জন্য ছোট্ট গোয়ালার বেশ ধারণ করে কাঁধে দধি দুগ্ধ দইয়ের ভাণ্ড নয়ে গ্রামে গ্রামে কিন্তু ঘুরছে না। কোথায় ঘুরছি জানেন? যেই পথে তার ভক্ত বিহারী ঘুমিয়ে রয়েছে, সেই পথ ধরে আজ আমার গোবিন্দ দইওয়ালা সেজেছি বাবা ভক্তের জন্য। আর সেজে ডাক দিচ্ছি, ও ভাই, কেউ দই নেবে? কেউ দই নেবে? আর এই রূপ দেখে পথকর্তা আর থাকতে পারলেন না। তিনি কি বলছে জানেন? কাঁধে নয় দই ভান্ডা, চলে যেন অনেকবার ডাক দিয়েছি, ও ভাই দই নেবে? কোনো শব্দ পাচ্ছি না। ভগবান মনে মনে চিন্তা করলো, আমার ভক্ত অচৈতন্য হয়েছে, আমাকেই ব্যবস্থা করতে হবে। তাই ভগবান যেই না বিহারীর মাথায় হাত দিয়ে বলছে, ও ভাই দই নেবে কে? কে তুমি? বলো কি তুমি? তুমি আমার মাথায় হাত দেওয়ার সাথে সাথে আমার শরীর শীতল হয়ে যাচ্ছে কেন? বলো না কি তুমি? বলো কি? আরে বাবা, ভয় পাচ্ছ কেন? আরে আমি দইওয়ালা। দইওয়ালা? আরে বাবা হ্যাঁ। ও ভাই
দই নেবে? দই? আরে দেখো না, এত রোদ হয়ে গেছে, বলো রোদ উঠলে কি হয়? দই তো গলে যায়। তাই দই কোথাও বিক্রি হলো না, তাই এই পথ দিয়ে আসছিলাম, দেখলাম তুমি ঘুমিয়ে আছো, তাই আমি ভাবলাম তুমি যদি দই নাও। ও ভাই, দই নেবে? না। বিহারীর কিন্তু ক্ষুধাও পেয়েছে, তৃষ্ণার্ত, তবুও কিন্তু দই দিতে চাইছে না। কেন দই দেবে না? আরে বাবা, আমি দই দেওয়ার জন্য তো এসেছি। তোমার কাছে যদি দই নিতে হয়, তাহলে তো তোমাকে করি দেওয়া লাগবে। আমার কাছে কোনো করি নাই। ও, তাহলে এমনিই দইটা নাও। আমি অচেনা কারো কাছ থেকে দই নেই না। ও জগতে কে আর কার চেনা থাকে বলো? তাই ভগবান মনে মনে চিন্তা করছে আমাকে একটা ব্যবস্থা করতে হবে। বলছি, ও ভাই, একটু বসতে পারি তোমার পাশে? হ্যাঁ, বসো। আজকে বসেছি। বলছে দই নেবে না? বলছে না। বলছে কেউ যখন দইটা নিলই না, তাহলে আমি একাই সেবা করে নিই। আচ্ছা মা, এই যে আপনি বসে আছেন, আপনার পাশে একজন বসে আছে, তো আপনি যদি কিছু খেতে যান, পাশের একজনকে কি বলবেন? ও দিদি নেবে নাকি? বলি না বলো? তো আজকে কৃষ্ণ ওই বিহারীর পাশে বসেছে, বলছে ও ভাই একটু নেবে নাকি? বলছি বললাম না অচেনা মানুষের কাছে আমি নিই না। আচ্ছা বেশ বেশ। আচ্ছা তোমার নাম কি ভাই? আমার নাম বিহারী লাল। তোমার নাম? আমার নাম নন্দদুলাল। আচ্ছা তোমার পিতার নাম কি? আমার পিতার নাম বিজয় ঘোষ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নন্দ ঘোষ। আচ্ছা তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম বিজয় ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। মানে তুমিও ঘোষেদের ছেলে, আমিও ঘোষেদের ছেলে, আরে তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। আচ্ছা বাবা, ভগবান তো ইচ্ছে করে নামগুলো মিলিয়ে মিলিয়ে বলেছে, তাই না? বলছি ও ভাই, তোমার সাথে আমার কতই নামি, তাই এসো দুজনেই বন্ধু করে বন্ধু হয়ে গেছে। বলছে ও বন্ধু, আর তো তুমি অচেনা না, এবার তো তুই খেতে পারো। এবার কি হয়েছে? সব জায়গায় কি দেখেছি? ভক্ত ভগবানকে সেবা দেয়, কিন্তু আজকে দেখো, আজকে ভগবান নিজের হাতে বিহারীর সেবা হচ্ছে। তাই যেই না ভগবানের অধরাজিত রস বদলে গেছে, চাঙ্গা হয়ে গেছে। আজকে বিহারী বলছে শোনো বন্ধু, একটা কথা জিজ্ঞাসা করবো তোমায়, বলো কি কথা? আচ্ছা ও বন্ধু বলো না, আরে কত দূরে গেলে আমি বৃন্দাবনে পৌঁছবো? বৃন্দাবন? আরে বাবা, এটাই তো বৃন্দাবন। বৃন্দাবন? সত্যি বলছো তুমি? এটাই বৃন্দাবন? বলো না, মিথ্যে বলছো না তো? আমি বৃন্দাবনে চলে এসেছি, বলো না ও বন্ধু, এটাই বৃন্দাবন তো? হ্যাঁ রে বাবা, এটাই বৃন্দাবন। ও বন্ধু, তুমি যখন আমার এত উপকার করেছ, আর একটা উপকার করবে? বলো কি উপকার? আচ্ছা বৃন্দাবনে কৃষ্ণের বাড়িটা কোথায় আমায় একটু বলে দিতে পারবে? কৃষ্ণের বাড়ি? আচ্ছা বাবা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে, তাহলে কোন বাড়িটা আমি কৃষ্ণ দেখালো? বলছে ও বন্ধু, আরে বাবা কৃষ্ণের বাড়ি বেরিয়েই তো আমার বাড়ি, চলো তোমাকে দেখিয়ে দিই। কোন বাড়িটা দেখালো জানেন? তখনকার দিনে বঙ্কু নামে যে মন্দির,
বিগ্রহ, মাধবের বিগ্রহ। ওই যে মাধবের পুরোহিত, মানে যিনি সেবা করতেন, আমরা কি বলি পুরোহিত ঠাকুর। আজকে কৃষ্ণ ওই বিহারীকে, ওই পুরোহিত ঠাকুরের বাড়িটা দেখিয়ে দিল কৃষ্ণকে। বিহারী বন্ধু, ওই হলো কৃষ্ণের বাড়ি। আজকে সেবায়িত ঠাকুরের বাড়িটা দেখিয়ে দিয়ে বলল ওটাই কৃষ্ণের বাড়ি। আর বিহারীর এতটুকু ছেলে অন্তরে কোনো হিংসে নাই, কোনো মনের মধ্যে মার প্যাঁচ নাই, তাই বলেছে ওটা কৃষ্ণের বাড়ি, তো ওটাই কৃষ্ণের বাড়ি। এতটুকু মনে ধারণা হলো না যে কৃষ্ণের 24 জনে বন্ধু নবলক্ষ ধরে এতটুকু বাড়িটার মধ্যে থাকবে ভক্ত ভগবানের প্রতি বিশ্বাস। কেমন বিশ্বাস জানেন? দেখবে বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, হয় না বাবা? হয়তো স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, মেয়েগুলো একটা ধমক দেখায়, আমাকে বেশি যদি কিছু বলো না আমি কোথায় চলে যাব। কোথায় চলে যাবার হুমকি দেয়। বাপের বাড়ি যাবার হুমকি দেখায়। এখন অথচ মেয়েরা আর বাপের বাড়ি বলবে না, কোথায় বলবে? বেশি যদি কিছু বলবো কাউকে নিয়ে পালিয়ে যাবো। এখন মেয়েদের ডিমান্ডটা একটু বেশি, তাই না? তাই না মা? কন্যাশ্রী রূপশ্রী কত কিছু দিয়েছে না, তাই মেয়েদের গরমে আর পাই পড়ছে না। তাই মেয়েরা একটা ধমক দেখায়, কিছু যদি বলো বাপের বাড়ি চলে যাব। কেন বলে? কারণ একটা মেয়ের অন্তরে দৃঢ় বিশ্বাস, জগতের সবাই আমাকে ফেলে দিলেও আমার বাবা মা কোনোদিন আমায় ফেলবে না। হয়তো স্বচ্ছ কিছু দিতে পারবে না, ভালো মন্দ খাওয়াতে পারবে না, কিন্তু দুবেলা দুমুঠো সেবা তো দিতে পারবে। হয়তো দামি দামি অলংকার কিনে দিতে পারবে না, পরনে পরার মতো দুটো শাড়ি তো দিতে পারবে। তাই প্রতিটি মেয়ের বিশ্বাস, যেমন তার বাবার বাড়িতে গেলে বাবা কোনোদিনও ফেলে দেবে না, আজ ছোট্ট বিহারীর অন্তরে বিশ্বাস এটা কৃষ্ণের বাড়ি, তো এটাই কৃষ্ণের বাড়ি। তাই আজকে কি করেছি? চিৎকার করে কৃষ্ণের বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকছে, কৃষ্ণ বাড়িতে আছো, কৃষ্ণ একবার আসবে বন্ধু। অনেকক্ষণ ডাকাডাকির পর সেবায়িত ঠাকুর বেরিয়ে এসেছে। এমন করে ডাকছিস কেন? কি নাম কর? কেন এসেছিস এখানে? আমারই নামে বিহারী। আচ্ছা, এটাই কৃষ্ণের বাড়ি তো? কৃষ্ণের বাড়ি? এই কেন এসেছিস এখানে? জানো, আমার ছোটবেলাতেই বাবা মারা গেছে। আমার মা বলে জন্মের আগে আমার পিতার মৃত্যু হয়েছে। আমার মায়ের না বড় অভাব, তাই আমি বৃন্দাবনে কৃষ্ণের কাছে এসেছি। কৃষ্ণের নাকি 24 জনে বন্ধু আছে, আমি কৃষ্ণের সাথে 25 জনে বন্ধু হয়ে যাব। আর কৃষ্ণকে বেদনে ভালোবাসে, তার আর কোনো অভাব থাকে না। তাই বলো না এটাই কৃষ্ণের বাড়ি তো? কি গো চুপ করে আছো কেন? বলো এটাই কৃষ্ণের বাড়ি তো? পুরোহিত ঠাকুর মনে মনে চিন্তা করছি, আবার কেমন প্রশ্ন? সারা জগৎটাই তো কৃষ্ণের, কিন্তু এই ছেলেটাকে যদি বলি এটা কৃষ্ণের বাড়ি নয়,
ছেলেটার অন্তরে ভক্তিটা চলে যাবে। তাই বলে উঠলো, হ্যাঁ এটাই কৃষ্ণের বাড়ি। ও এটাই কৃষ্ণের বাড়ি, কৃষ্ণকে একটু যেতে দাও না। কৃষ্ণ তো বাড়িতে নেই, বাড়িতে নেই। ও বুঝতে পেরেছে সন্ধ্যের মধ্যে আসবে, সন্ধ্যের মধ্যেই আসবে না। না, কৃষ্ণ অনেক দূরের মাঠে গরু চড়াতে গেছে। তুই একটু আগে বললি না কৃষ্ণের নবলক্ষ ধেনু। হ্যাঁ রে, নবলক্ষ ধেনু যদি একটা মাঠে ঘাস খায়, পরের দিন মাঠে আর ঘাস থাকবে? বা ঘাস থাকবে? থাকবে না। তাই কৃষ্ণ অনেক দূরের মাঠে গরু চড়াতে চলে গেছে। তাহলে আমি কি করব? আমি কোথায় যাব? তুই আমার কাছে থাকবি, কৃষ্ণের বাড়িতে থাকবি। কিন্তু আমি কি বসে বসে খাবো নাকি? আরে বাবা না। ওই তো তাহলে তুমি তাকিয়ে দেখ, কৃষ্ণ 4টে গরু রেখে গেছে। দেখুন মা, ছোট্ট ছেলেকে পুরোহিত ঠাকুর এমনি এমনি বলছে, হ্যাঁ গো মা, কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে, কৃষ্ণ মাত্র 4টে গরুকে রেখে দিয়ে গেছে। গরুগুলো কার বলুন তো? ওই পুরোহিত ঠাকুরের গরু। ছোট্ট বিহারীকে তো এমনি এমনি বলছে, ওই দেখ কৃষ্ণ তোর জন্য 4টে গরু রেখে গেছে। যতদিন না কৃষ্ণ আসছে ওই গরুগুলো তুই চড়াতে যাবি। কিন্তু আমি যে তোমাদের বাড়িতে থাকবো, তোমাকে কি বলে ডাকবো? কেন? এই যে একটু আগে বললি তোর বাবা নেই, আজকে কি তুই আমাকে বাবা বলে ডাকবি? জানিস বিহারী, তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তানের যদি বাবা হতে পারি, এর থেকে বড় ভালো কাজ আর হতে পারে না। তাই আজকে কৃষ্ণের বাড়ি মনে করে রয়ে গেল বিহারী। আর ওই পুরোহিত ঠাকুরের একটি ছোট্ট ছেলে আছে, নাম হলো গোপাল। কি নাম বললাম? গোপাল। মনে রাখবেন কিন্তু। তাই আজকে কি হয়েছে, প্রত্যেক দিন গোপালের সাথে খেলা করে, গোপালকে লক্ষ্য রাখে, আর প্রত্যেক দিন পুরোহিত ঠাকুরের গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে যায়। কিন্তু মাঠে চড়াতে যায় বাবা, বিহারীর কিন্তু মন মানে না। কৃষ্ণ তুই কবে আসবি, কবে তোর সাথে দেখা হবে? কতগুলো দিন কেটে গেল, কতগুলো মাস কেটে গেল, দিন যায় রাতে যায়, কৃষ্ণ আসে না। কৃষ্ণ আসে না। ঘরে বিহারী ঘরে মত বসে, ঘরে মধ্যে মনে মনে চিন্তা করছি, আজকে গরুগুলোকে মাঠের মধ্যে নিয়ে এসেছে। মনে মনে বলছি, কৃষ্ণ কবে তোর সাথে দেখা হবে? বাবা বলেছিল তুই নাকি অনেক দূরে। তাই তো আমার মাথায় আসেনি, বাবা বলেছিল তুই নাকি অনেক দূরের মাঠে গরু চড়াতে গেছিস। আচ্ছা, কৃষ্ণও মাঠে আর আমিও মাঠে, তাহলে আমি যদি অনেক উঁচুতে একটা গাছের মধ্যে উঠে যাই, আমি অনেক দূরে দেখতে পাবো। ছোট ছেলের বুদ্ধিটা ভালো না খারাপ? ভালো। আজকে ছোট্ট বিহারী দেরি আনে না করে তাড়াতাড়ি করে একটা উঁচু গাছের মধ্যে চলেছে। আর দূরে থেকে দেখছে, কোথায় কৃষ্ণ, কোথায় ভক্ত কৃষ্ণ? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুই? বারে বারে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, কৃষ্ণ থাকতে পারবে না। মাঠের মধ্যখানে নবলক্ষ ধেনুর সৃষ্টি করল, 24 জন মন্দির সৃষ্টি করল, আর সৃষ্টি করে নিজে বাঁশি নিয়ে মরলির ধ্বনি করছে। আর হঠাৎ বিহারী দেখতে 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 পেল,
ঠাকুর বলেছিল কৃষ্ণের হাতে বাঁশি থাকবে, ও ওই তো বাঁশির শব্দ শুনতে পাচ্ছি। বাহ, কি সুন্দর বাঁশির আওয়াজ! কে বাজায়, কে বাজায় এত সুন্দর বাঁশি? বুঝতে পেরেছি, এটাই মানে কৃষ্ণ। কিন্তু বাঁশির শব্দ শুনতে পাচ্ছে না, বাঁশিওয়ালাকে দেখতে পাচ্ছে না। এত সুন্দর বাঁশি বাজাচ্ছে, কিন্তু কৃষ্ণকে দেখতে পাচ্ছি না কেন? কৃষ্ণ তুই কোথায়? তোকে দেখতে পাচ্ছি না তো। ও মা, ছোট ছেলেরা একটুতেই কি হয় বলুন তো? রেগে যায় না? আজকে ছোট্ট বিহারী যেই না কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, প্রচন্ড রেগে গিয়েছে। এতক্ষণ অবধি যেই বাঁশির প্রশংসা করছিল, কি বলছিল? কি সুন্দর বাঁশির আওয়াজ, কি বাজায় এত সুন্দর বাঁশি। আজ যেই না কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, কি করছে জানো? ওই বাঁশির নিন্দে করছে। কি বলছে? বাঁশিরে